হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য অফ গ্রিড রাইডার্স। আজকে আমি আমার জ্যেষ্ঠ পুত্র চাকুকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ওর নাম হলো চাকু। আমি যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে, তখন আমার এক বন্ধু ওকে খুঁজে পেয়েছিল একটা চায়ের দোকানের মধ্যে আধমরা অবস্থায়। ও জানতো না একটা কিটেনকে নিয়ে ঠিক কোথায় যেতে হয়, কি করতে হয়। আমিও জানতাম না। কিন্তু ও যেহেতু আগে আমার মেসে থাকতো, তাই আমাকে বলেছিল যদি আমি কয়েকদিনের জন্য ওকে আমার মেসে রাখি। আমি তো রাজি হয়েছিলাম এবং আমি সেই মুহূর্তে ব্যবস্থা করেছিলাম একদিনের জন্য হলেও, দুদিনের জন্য হলেও, কি এক সপ্তাহের জন্য হলেও যাকে ওকে আমাদের মেসে রাখা হয়। কিন্তু আমি তখন ছিলাম মালদায়, আমার দাদার বিয়ে বাড়িতে। সেই দিন রাত্রেবেলায় যখন আমি চাকুকে ভিডিও কলে দেখলাম, তখন আমার মনটা জাস্ট থেমে থাকতে পারলো না। আমি পরের দিন বিয়েবাড়ি শেষ করেই ট্রেনে উঠে সোজা রওনা দিলাম কলকাতায়। দুদিনের মধ্যেই হয়ে গেল আমাদের মধ্যে একটা অপূর্ব একটা বন্ডিং। আর সেই সময় ওর ফেরোসিয়াসনেস, ওর যে হিংস্রতা এবং আমাকে কথায় কথায় আঁচড়ানো কামড়ানো, এইসবের জন্যেই আমি আরেক বন্ধুর সাথে মিলে ওর নাম দিয়েছিলাম চাকু। তখনও পর্যন্ত আমি ভাবিনি যে ওকে আমি গোটা জীবন আমার সাথে রেখে নেব। কারণ তখন সামান্য মেসে থেকে আমার নিজের খরচাটুকু বের করতেই আমাকে যে পরিমাণ কষ্ট করতে হতো, তার মধ্যে আরেকটা বিড়ালকে আমি পুষবো আমি কখনোই ভাবতে পারি। আমি ভেবেছিলাম ২ দিন ৩ দিন রাখবো, তারপরে কেউ হয়তো ওকে অ্যাডপ্ট করে নেবে। কিন্তু না, সেটা আর হয়ে উঠল না। ২-৩ দিন পর আমিই বললাম যে একে আমি আর কোথাও যেতে দেব না। এবং সত্যি বলতে তখন থেকে আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। ওর যত্ন করতে করতে আমি দায়িত্ববোধ সম্পর্কে অনেক কিছু শিখি এবং সেই শেখাগুলোই আজকে আমাকে জীবনের এখানে এনেছে, যেখানে আমি নিজের জন্যেও কিছু করতে পারি এবং সবার জন্যেও ভাবতে পারি। এই এই মানসিকতার পরিবর্তন হয়তো চাকু আমার জীবনে না এলে হতো না। যদিও চাকু ছিল রান্ট অফ দ্য লিটার, মানে যে বাচ্চা বেশি দিন বাঁচে না, কারণ তার স্বাস্থ্য খুবই খুবই খারাপ হয়। কিন্তু আমি তাকে কোনোভাবে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। এই নিয়ে ৩ থেকে ৪ বার চাকু নিজেকে এমন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যে সে প্রায় মড়ো মড়ো অবস্থা। তাই ওকে সবসময় আগলে আগলে যত্নে যত্নে রাখতে হয়। স্বাভাবিকভাবেই বাইরের পৃথিবীটা ওর দেখা হয় না। তাই আমার মনে হলো আমি তো বাইক নিয়ে বেশ টোটো করে ঘুরে বেড়াই এবং এখানে ওখানে যখন তখন আমি বাইক নিয়ে রওনা দিই। এরকমই একটা জায়গা হলো এই এখন আমি যেখানে যেতে চলেছি, এই বাগানের মধ্যে দিয়ে একটা সুন্দর নদীর ধার। আমি ভাবলাম এখানে একদিন চাকুকেও নিয়ে যাওয়া উচিত, তাই না? চাকু এই রাইডটা বেশ এনজয় করছিল বলতে ও যেভাবে পারে চারিদিক ঘুরে ঘুরে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল কত ধরনের গাছ, কত ধরনের গাড়ি ঘোড়া, সব কিছুর প্রতি চাকুর খুব ইন্টারেস্ট। সত্যি কথা বলতে ও বাড়ি থেকে তো বেরোতে পারে না, কিন্তু তবুও বাইরের জিনিস দেখে চাকু সেভাবে ভয় পায় না, অন্যান্য ইনডোর বিড়ালদের মতো। তাই চাকুকে নিয়ে আমার ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে। এর আগেও চাকুকে নিয়ে আমি বিভিন্ন মাঠে ঘাটে ঘুরতে গেছি, কিন্তু এত সুন্দর জায়গায় হয়তো কখনোই আসিনি। এই যে তোমরা দেখছো, আমি এবার নিচের দিকে নেমে যাচ্ছি। এটা হলো সেই নদীর পাড়। এখানে তোমরা যেতে পারো। শাহাপুরের যে রাস্তাটা আছে সেটা ধরে যদি তোমরা সামনে দেখ, বুলবুলির দিকে যাও, তার ডান দিকে সামনে দেখ পড়বে, চাকু। মুচিয়ার আগে। আমার কি সুন্দর কনিষ্ঠ জায়গা পুত্র এসেছি দেখ। তলন যদিও এইসব জায়গায় কখনো আসতে পারে না, কারণ ও বাইরে বেরোতে প্রচণ্ডই ভয় পায়। সেই ছোটবেলা থেকে একটা ঘরে থেকে বড় হওয়ার জন্য ও কোনোদিনও বাইরেটাকে ভালোবাসতেই পারেনি। কিন্তু চাকু এই সমস্ত দৃশ্য প্রচণ্ডভাবে এনজয় করে। ওর এই অনুভূতিটা খুব ভালো লাগে মাঠে ঘাটে যাওয়ার। আগে প্রায়ই ও বাড়ি থেকে পালিয়ে যেত, কিন্তু কিছুতেই বাড়ি ফিরে আসতে পারতো না, বরং অন্যান্য বেড়ালদের হাতে মার খেয়ে এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকতো। তাই জন্য ওকে আমি বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছি। তাছাড়াও ওর পাইকা রোগ থাকার কারণে ও উল্টোপাল্টা জিনিস বারবার খেতে থাকে। তাই ওকে বাইরে যেতে দেওয়ার প্রশ্নই ওঠে না। অন্যদিকে তলন তো বাইরে যেতেই পারে না। তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো পোষ্য থাকে যাদের নিয়ে তোমরা বাইরে যেতে পারো না, চেষ্টা করবে মাঝে মাঝে ওদেরকে এরকম কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার। এরকম সুন্দর দৃশ্য শুধু আমরা একা দেখবো কেন, ওরাও দেখবে, ওরাও এই পৃথিবীটা এনজয় করবে। যেমন আমার মনে হয় চাকু এই প্রথম গরু আর বাছুর দেখলো। আরও কিছুক্ষণ আমি চাকুর সাথে এখানে বসে থাকলাম আর এই দৃশ্য উপভোগ করলাম। এই রইল তার কিছু ছবি। আজকের জন্য এইটুকুই।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর যদি তোমরা চাকুকে আরও অন্যান্য জায়গায় দেখতে চাও তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।